আজকে আমাদের আলোচনার বিষয় হলো হজ। ইসলামের পাঁচটি ব্যানার হল বিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পাঁচটি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। হজটা ইবাদতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। মানে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন, তাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর অনেকগুলো লাভ আছে এই হজকারীদের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তাদের ফরজ হজকে আদায় করে না। হজ করলে কি লাভ আর হজ না করলে কি ক্ষতি, এটার ব্যাপারে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয় বিবাক্কাতা, তো মক্কা শরীফের মধ্যে বা বাক্কার মধ্যে যে ঘরটি নির্মাণ করা হয় মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য, এবং ওই ঘরকে বরকতময়, কল্যাণময় এবং সমস্ত মানব জাতির হেদায়েত হিসাবে ওই ঘরকে বানিয়েছেন। আর তার মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, একটি হইল মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। ওই মাকামে ইব্রাহিম একটি হইল নিদর্শন। ওমান দাখলাহু কানা আমিনা। আর এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তারা শান্তির মধ্যে প্রবেশ করবে, কল্যাণের মধ্যে প্রবেশ করবে এবং বরকতময় ঘরের মধ্যে প্রবেশ করবে এবং হেদায়েতের ঘরের মধ্যে তারা প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, উমরা করবে, কোনো রকমের যৌন অপরাধের সাথে জড়িত হবে না, কবিরা গুনাহের সাথে জড়িত হবে না, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। ওই জন্মদিন, আজকের দিনে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তার যেরকম গুনাহ নেই, ঠিক এরকমভাবে যে হজ করবে, কবুল হজ, আল্লাহ তাআলা দরবারে তার হজটা কবুল হয়ে যায়, তো ওই ব্যক্তি এরকমভাবে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম হয়ে যায় এই হজের মাধ্যমে। আর হজ করার কারণে সে ওমান দাখলাহু কানা আমিনা, এই আমিনা মানে সে নিরাপত্তা পেয়ে যায়। কোথার জন্য? দুনিয়া এবং আখিরাতের জন্য সে নিরাপদ হয়ে যায়। হজ করার কারণে সে দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সে নিরাপদ হয়ে যায় দুনিয়াতে এবং আখিরাতে। যার হজ কবুল হয়ে গেছে, হজ করার মতো হজ করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাহলে জান্নাত কি নিরাপদ জায়গা না অনিরাপদ জায়গা? নিরাপদ জায়গা। ওখানে কোনো অশান্তি, দুঃখ, কষ্ট, মুসিবত কোনো কিছুই নেই। যারা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কিন্তু এই নিরাপত্তা আমরা অনেকেই ইচ্ছা করে নিতে চাই না। কেন? আমার 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আমার এত টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, হজের চাইতে টাকার গুরুত্ব বেশি, টাকার দাম বেশি। ব্যাংকে পড়ে আছে, হয়তোবা সে দুনিয়াতে বেঁচে থাকলে
কি হবে? এই টাকাটা ভোগও করতে পারবে না, বা টাকা আছে ঠিক কিন্তু ভোগ করার মতো তার সুযোগ থাকবে না। বিভিন্ন রকম হতে পারে, হয়তো তার সন্তানের কারণে এই টাকা তার ক্ষতি হয়ে যাবে। অনেক ঘটনা ঘটে গেছে যে ঘটনার কারণে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অথবা অনেকটা রোগ দিয়ে দিবেন, যে রোগের কারণে তার যে খাওয়ার যে একটা শক্তি, ওই শক্তি বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে বেঁচে থাকবে ঠিকই, বেঁচে আছে কিন্তু খেতে পারে না। এরকম মানুষ আছে না দুনিয়াতে? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম আছে দুনিয়াতে। টাকা আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, কিন্তু চাইলে সে খেতে পারে না, চাইলে সে কর্মফলাও খেতে পারে না, কারণ তার বাধা আছে। ডায়াবেটিস কি আছে? ডায়াবেটিস আছে, চাইলে সে মিষ্টি খেতে পারবে না। তারপরে কর্মফলাও, গোস্ত, ভালো ভালো জিনিস খাওয়া তার জন্য নিষেধ। তো খরচ করে না কেন? দুনিয়াতে ভোগ করার জন্য। 8 লক্ষ টাকা কেন খরচ করে হজ করে না? বলে ভোগ করার জন্য। শেষ পর্যন্ত এমন অবস্থা হয় ভোগ করতে পারে না বিভিন্ন কারণে। হয়তো মদ হয়ে গেছে, সম্পদ রয়ে গেছে দুনিয়াতে, অথবা বেঁচে আছে, রোগ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, খেতে পারে না, অথবা কারো এমন একটা রোগ দিয়ে দিয়েছে, হাসপাতাল নিয়ে গেল, বলে কোথায় নিয়ে গেছে? এই ভারতে নিয়ে, ইন্ডিয়াতে নিয়ে গেছে, সেখানে চলে গেছে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা। তাহলে সে হজও করলো না, টাকাটাও ভোগ করতে পারলো না। এই জন্য আহ্বান থাকবে, আমাদের হজ করা তৌফিক আছে, হজ করে ফেলুক। হজ করা অপরিহার্য। ইসলামের 5টি ব্যানার, একটি ব্যানার হলো হজ করা। রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যে সময়টুকু সে গুনাহ করেছে, ওই এক উমরা আরেক উমরা পর্যন্ত এই সময়ের গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন উমরার কারণে। আর কবুল হজ, যে হজটা আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়ে গেছে, বড় হজ যেটা আমরা বলি সহজে, যেটা বুঝি বড় হজ হিসেবে, যে হজ মাসে যে হজটা করা হয়, ওটা যদি কবুল হয়ে যায় কারো হজটা, তাহলে বলতেছে জাযাউন ইল্লাল জান্নাহ, কোন প্রতিদান নেই জান্নাত ব্যতীত, অর্থাৎ তার প্রতিদানটাই হইল জান্নাত। যদি ওই হজটা কবুল হয়ে যায়, মাকবুল হয়ে যায়। আমাদের দেশের হজ হইল নামের জন্য। কিসের জন্য? নামের জন্য। আমি যদি হজ করতে যাই, হজ করে আসলে আমার হাজি করব, আবার রাগও করে। হজ করে আসার পরে যদি নামের সাথে হাজি না বলে, রাগ করে, আমি হজ করেছি আপনি আমাকে কেন হাজি বললেন না, রাগও করে। হাজি ওমর সাহেব বলতে হবে ওনাকে। তাহলে এই হজটা কিসের জন্য? নামের জন্য। এই হজ কখনো আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করতে হবে, নামের জন্য না, দেখানোর জন্য না, সুনামের জন্য নয়, আল্লাহ তাআলার জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে বাইতুল্লাহ শরীফের হজ করা। তাহলে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন ওয়ালিল্লাহি, হজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, তাহলে ফরজও আদায় হবে এবং ওই হজ কবুল হবে। আর এই কবুল হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিবেন অনন্তকালের জন্য। এই জন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার জন্য। 3 জিনিসের কারণে আল্লাহ তাআলা মানুষের গুনাহকে মাফ করে দেন। কাফের ছিল,
মুসলমান হয়েছে 80 বছর বয়সে, 100 বছর বয়সে, 50 বছর বয়সে, এই 50 বছর, 100 বছর, 80 বছর যে গুনাহগুলো করেছে, ইসলাম গ্রহণ করার কারণে তার অতীতের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপর আরেকটা হলো হিজরতকারী, যেমন ফিলিস্তিনের মুসলমান আজকে ঘর হারা, নিবাস হারা, ঘর নাই, বাড়ি নাই, দেশ নাই, তারা এরকমভাবে নিজের দেশ থেকে বের হয়ে অন্য দেশে বসবাস করার জন্য, জানকে বাঁচানোর জন্য অন্য দেশে হিজরত করছে। এই হিজরতকারীদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। একটা হলো যারা হজ করে, হাজিদের 50 বছর বয়সে হজ করেছে, 50 বছর আগের যে গুনাহ ছিল, গুনাহ করেছে, এই হজ করার কারণে, কবুল হজ করার কারণে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার 60 বছর, 70 বছর, 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কি জন্য মাফ করেছেন? হজ করার কারণে। বলেন আমরা গুনাহগার কিনা? বলেন গুনাহগার, সবাই গুনাহগার, কোনো সন্দেহ নেই। একমাত্র নবীরা ব্যতীত। কারা ব্যতীত? নবীরা ব্যতীত। আর ফেরেশতারা, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আর নবীদের ছোট্টখাটো যদি গুনাহ হয়েও থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মাফ করে দেন, সেগুলো ধর্তব্যও না। আর এর বাহিরে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কম বেশি গুনাহ আছে। আর এই গুনাহ মাফ করার সুযোগ একটাই, সেটা হলো বাইতুল্লাহ শরীফের হজ করা, বড় হজ, কবুল হজ যদি কেউ করে তাহলে অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কার মতো? কার মতো? প্রথম যে বলছিলাম, কার মতো? ওই নিষ্পাপ শিশুর মতো যে আজকের দিনে জন্মগ্রহণ করেছে। যে আজকের দিনে জন্মগ্রহণ করেছে তার যেরকম গুনাহ নাই, ঠিক হাজি হজ করার পরে ওই হাজিও ওই শিশুটির মতো হয়ে যায়, তার আর কোনো গুনাহ থাকে না। তারপরেও হজ করতে প্রস্তুত না। কফল পড়া আমরা, তৌফিক আছে কিন্তু আমরা হজ করব না। হজের কারণে আরেকটা জিনিস চলে যায়, সেটা হলো দরিদ্রতা চলে যায়, দরিদ্রতা। হজ করার পরে কোনো ব্যক্তি আর গরিব থাকে না, আল্লাহ তাআলা তাকে ধনী বানাইয়া দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা জানি সর্বোত্তম ইবাদত হইল, সর্বোত্তম আমল হইল কি করা? জিহাদ করা। আমরা জিহাদে শরীক হতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও জিহাদ সর্বোত্তম আমল, কিন্তু তোমরা যারা নারী আছো তোমাদের জন্য জিহাদে শরীক হওয়া জরুরি নয়, কিন্তু তোমাদের জন্য জরুরি হইল কবুল হজ করা। হজ করাটা প্রত্যেক নারীর উপরে জরুরি, যার কাছে হজে যাওয়ার মতো খরচ আছে। অর্থাৎ বর্তমানে মনে 7-8 লক্ষ টাকা লাগে। এই পরিমাণ টাকা যদি বর্তমান বাংলাদেশের মানুষের কাছে থাকে, বা যে যে দেশে আছে ওই দেশের মানুষের কাছে যে পরিমাণ খরচ লাগে, ওই পরিমাণ টাকা থাকে, তার উপরে নারী হোক পুরুষ হোক তার উপরে হজ খরচ। কেন আপনি ব্যাংকে টাকা ফালাই দিয়েছেন, আমার কাছে তো টাকা নেই, আপনার কাছে কিন্তু টাকা দেয়, 8 লক্ষ 10 লক্ষ টাকা ঘরে রাখেনি, রাখে তো ব্যাংকে। ওই ব্যাংকের টাকাটাই আপনার হজে যাওয়ার জন্য খরচ, খরচ হয়ে গেছে। আপনি অমুকের বিয়ের জন্য, তমুকের বিয়ের জন্য, ঘর করার জন্য, অমুক জায়গায় ছেলেকে পাঠানোর জন্য, বিদেশ পাঠানোর জন্য টাকা রাখছেন, এটা আল্লাহ তাআলার কাছে ধর্তব্য নয়, এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। আপনার কাছে 8 লক্ষ টাকা আছে, 8 লক্ষ টাকা আপনার উপরে হজ খরচ হয়ে গেছে, এখন আপনাকে হজ করতেই হবে, অবশ্যই জরুরি, জরুরি করতেই হবে, না করে উপায় নেই। আল্লাহু আকবার। আরাফার ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া 5 ঘন্টা ঘোড়ার উপরে দাঁড়াইয়া 5 ঘন্টা কান্নাকাটি করতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সন্ধ্যা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয় নাই। সন্ধ্যার পরে দোয়া কবুল হয়েছে এতটুকু, জালিম ব্যতীত সকল মানুষের, সকল মুসলমান ইমানদার মুত্তাকির গুনাহ আমি মাফ করে দিব, জালিম ব্যতীত। আল্লাহ রাসূল সন্তুষ্ট হতে পারলেন না। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, আল্লাহ আপনি যদি চান
মাজলুমকে অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে তাকে জান্নাত থেকে বেশি বিনিময় দিয়া জালিমকে তো আপনি মাফ করে দিতে পারেন। এই কথাটা আল্লাহ রাসূল বারবার দোয়া করতেছে, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেন নাই। শয়তান খুব খুশি, কারণ মানুষ বর্তমান জামানার মানুষ বলেন, অতীতের মানুষ বলেন, জুলুমের হারটা মানুষের বেশি। যদিও আমরা যা জুলুম কোনটা বুঝি না, বুঝেও করি না বুঝেও করি, বুঝেও জুলুম করি না বুঝেও কি করি জুলুম করি, জানা না, যেহেতু ইলম নাই এজন্য জানি না, এজন্য জুলুমের হারটা বেশি। এজন্য শয়তান খুব খুশি, কারণ বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলা বলছে যে কে জালেমের জুলুমকে আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না, তাকে মাফ করবেন না। এজন্য শয়তান খুশি হয়ে গেছে, তাহলে বেশিরভাগ মানুষের জাহান্নামে যাবে, এজন্য শয়তান খুশি। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ পরের দিন অর্থাৎ ঈদের দিন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে কবুল করেছেন। এখন নিয়ত করে ফেলেন, 8 লক্ষ টাকা এটা কোনো টাকা না। আজকে এই মুহূর্তে মরে গেলে আপনার কোটি কোটি টাকা কে পাবে? কার জন্য রেখে যাবেন আপনি এই টাকা, এই সম্পদ? কোনো লাভ নাই। আপনার সন্তান ভোগ করবে, কালকে আমাদের ময়দানে এই সন্তান আপনাকে চিনবে না, এই সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না এবং বলবে যে উনি আমার বাবা না, আমি ওনাকে চিনি না। কালকে আমাদের ময়দানে এই কথা বলবে যে এই সন্তানের জন্য কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনি রেখে যাবেন, হজ করবেন না, নিজের জন্য কামাই করবেন না, ওই সন্তানে কালকে আমাদের ময়দানে আপনাকে চিনবে না। ওই বিবি আপনাকে কালকে আমাদের ময়দানে চিনবে না। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানিয়ে দিয়ে গেলেন, কিন্তু নিজের ফরজ হজটুকু পর্যন্ত করলেন না। কালকে আমাদের ময়দানে ওই সন্তান, ওই বিবি, ওই মেয়ে, ওই আত্মীয় স্বজন আপনাকে পরিচয় দিবে না। যখন আপনি শুধু একটা নেকির জন্য ধরা খেয়ে যাবেন, তখন এরকমভাবে সে পরিচয় দিবে না। সে বলবে, আমার স্ত্রী বলবে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান বলবে আমার কোনো বাবা নাই, মেয়ে বলবে আমার কোনো বাবা নাই, আত্মীয় স্বজন পরিচয় দিবে না। তো কার জন্য এই সম্পদ রেখে আপনি ফরজ হজ থেকে দূরে আছেন? এজন্য যাদের উপর ফরজ হয়ে গেছে, আমি আগেও বলছি আবারও বলতেছি, হজ কাদের উপর ফরজ? যার কাছে বাংলাদেশ থেকে বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত খরচ আছে, তার উপরে হজ ফরজ। 3টা কারণ ব্যতীত। একটা হলো তার কাছে টাকা আছে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধ আছে, যেতে পারবে না, কোনো অসুবিধা না, আপনি গুনাহগার হবেন না। বা এমন কোনো বাধ্যবাধকতা আছে যার কারণে আপনি যেতে পারেন না, অসুবিধা নেই, গুনাহগার হবেন না। এবং এমন কোন রোগ আপনার শরীরের ভিতরে সৃষ্টি হয়ে গেছে যে রোগের কারণে আপনি হজের স্থানে পৌঁছতে পারবেন না, তাহলে অসুবিধা নেই। এই 3 কারণ ব্যতীত আপনাকে হজ অবশ্যই করতে হবে, যদি আপনার কাছে হজ খরচের টাকা থাকে। এটা হলো হজ। আর যদি হজ না করেন, বড় হুমকি আছে, ধুমকি আছে। এত কষ্ট করে ইবাদত করতেছেন, হজ আপনার উপরে ফরজ। আল্লাহ রাসূল বলেছে, যার কাছে হজ করার মতন তৌফিক আছে কিন্তু সে হজ না করে মারা গেছে, তাহলে সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, এটা আমার দেখার বিষয়। বুঝছেন নি? নিজেরা তো মুসলমান দাবি করেন, হজ ফরজ হয়ে গেছে, হজ করেন না। কিন্তু যদি এই অবস্থায় মওত হয়ে যায়, তো মনে রাখবেন নিশ্চিত নয় আপনি ঈমান নিয়ে যেতে পারবেন। ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সে হয়তো ইহুদি হয়ে মরবে অথবা খ্রিস্টান হয়ে মরবে, এটা আল্লাহ রাসূলের হাদিস। হজ করার সামর্থ্য থাকার পরেও সে হজ করে না। হজের ব্যাপারে আরো অনেক কথা আছে, এজন্য আপনাদের কাছে আরজ হইল, যাদের হজ করার তৌফিক আছে তারা এরকমভাবে হজ করার জন্য চেষ্টা করেন, নিয়ত করেন। আর আমাদের যাদের তৌফিক নাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক দান করেন। কেন দোয়া করব? এক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে রওজা মুবারক জিয়ারত করা আমার পক্ষে সম্ভব হবে। দ্বিতীয় হলো যে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে তার গুনাহ খাতা মাফ করে দেবে। তৃতীয় হলো যে এরকমভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, আখিরাতেও নিরাপত্তা দিবেন। চতুর্থ হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। দরকার আছে কিনা বলেন? এই জন্য আমাদের যাদের তৌফিক নেই, আমরা তারাও আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবা। যাদের তৌফিক আছে তারা এরকমভাবে হজের নিয়ত করবে, আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন।